হ্যালো বন্ধুরা, আজকের টপিক খুবই শক্তিশালী হতে যাচ্ছে। প্ল্যাটফর্ম রেডি হচ্ছে বন্ধুরা। হ্যাঁ, অনেকেই জিজ্ঞেস করছেন ওয়েবসাইট কবে পুরোপুরি ওপেন হবে, সিস্টেম কবে স্টেবল হবে, ফিচারগুলো কবে সম্পূর্ণ হবে। আমি সরাসরি বলতে চাই, যখন প্ল্যাটফর্ম রেডি হয় তখন আসলে ধৈর্যের পরীক্ষা হয়। একদম ঠিক শুনছেন। স্যার সব সময় বলেন তাড়াহুড়োর কাজ শুধু ক্ষতি করে, তাই আমাদের ক্ষতি নয়, প্রস্তুতির কাজ করতে হবে। আমাদের ভবিষ্যৎ স্যারের হাতেই গড়ে উঠছে। আজ আমি পয়েন্ট ধরে বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। যখন প্ল্যাটফর্ম রেডি হয় তখনই আসল খেলা শুরু হয়। পয়েন্ট 1, প্রিপারেশন ফেজ সবসময় নীরব হয়। যেমন এখন নীরবতা চলছে। একটি বিল্ডিং তৈরি হলে প্রথমে তার ফাউন্ডেশন তৈরি হয়, যা দেখা যায় না। স্যারও শুরুতে বছরের পর বছর প্রস্তুতি নিয়েছেন, তখন কেউ দেখেনি, কিন্তু এখন সবাই ফলাফল দেখতে চায়। প্ল্যাটফর্ম রেডি হওয়া মানে ফাউন্ডেশন শক্ত হচ্ছে। পয়েন্ট 2, আপডেট মানেই গ্রোথ। কখনো কিছু পেজ ওপেন হয়, কখনো হয় না, কিন্তু মনে রাখবেন, আপডেট মানে সমস্যা নয়, আপডেট মানে অগ্রগতি। সিস্টেম বড় হলে একটু নড়াচড়া হবেই। পয়েন্ট 3, ধৈর্যই আসল বিনিয়োগ। মানুষ টাকা ইনভেস্ট করে, কিন্তু ধৈর্য ইনভেস্ট করে না। অথচ সবচেয়ে বড় পুঁজি হল ধৈর্য। যারা ধৈর্য ধরবে তারাই ভবিষ্যতের নেতা হবে। পয়েন্ট 4, টেস্টিং ফেজ জরুরি। পরীক্ষা ছাড়া লঞ্চ হলে সিস্টেম ক্র্যাশ করতে পারে। ধীরে লঞ্চ হওয়া ভাঙা লঞ্চের চেয়ে ভালো। টেস্টিং যত শক্ত হবে, ভবিষ্যৎ তত মসৃণ হবে। পয়েন্ট 5, ভিশনারিরা সহজে প্যানিক করে না। সাধারণ মানুষ আতঙ্কিত হয়, ভিশনারি মানুষ পর্যবেক্ষণ করে। স্যার কখনো প্যানিক মোডে যান না। পয়েন্ট 6, স্বল্পমেয়াদী বিভ্রান্তি, দীর্ঘমেয়াদী স্বচ্ছতা। এখন কিছুটা কনফিউশন লাগতে পারে, কিন্তু সামনের দিনগুলো পরিষ্কার হবে। সাময়িক বিভ্রান্তি স্থায়ী সাফল্যের অংশ। পয়েন্ট 7, লিডাররা থাকে যখন ভিড় চলে যায়। ডিলে হলে দুর্বলরা ছেড়ে দেয়, কিন্তু যারা থাকে তারাই জেতে। এটি লয়্যালটির পরীক্ষা। পয়েন্ট 8, প্রযুক্তির সময় লাগে। আজকের যুগ এআই ও অটোমেশনের যুগ। শক্তিশালী প্রযুক্তি একদিনে তৈরি হয় না, ভবিষ্যৎমুখী সিস্টেম তৈরি করতে সময় লাগে। পয়েন্ট 9, নেগেটিভ মানুষ থাকবে। বড় কাজ হলে সমালোচক সক্রিয় হয়, কিন্তু ফোকাস রাখতে হবে ফলাফলের ওপর। পয়েন্ট 10, চাপের মধ্যে বিশ্বাস। বিশ্বাস মানে অন্ধ হওয়া নয়, চাপের মধ্যেও স্থির থাকা। স্যার কখনো চাপের মধ্যে সিদ্ধান্ত নেননি। পয়েন্ট 11, বড় লঞ্চের আগে নীরবতা থাকে। প্রতিটি বড় বিস্ফোরণের আগে নীরবতা থাকে। পয়েন্ট 12, আপনার চরিত্র তৈরি হচ্ছে। প্ল্যাটফর্ম যেমন রেডি হচ্ছে, তেমনি আপনিও রেডি হচ্ছেন। সাফল্যের আগে মানুষকে প্রস্তুত হতে হয়। পয়েন্ট 13, ডিজিটাল সাম্রাজ্য একদিনে তৈরি হয় না। যেমন গুগল বা অ্যামাজন, সবাই সময় নিয়েছে। একটি ডিজিটাল ইকোসিস্টেম তৈরি ও পরিপক্ক হতে সময় লাগে। পয়েন্ট 14, বিশ্বাসের পরীক্ষা চলছে। আপনি কি শুধু গতির সাথে আছেন, নাকি ভিশনের সাথে? পয়েন্ট 15, যখন পুরো রেডি হবে তখন বিস্ফোরণ ঘটবে। দেরি মানে ক্ষতি নয়, দেরি মানে বড় এন্ট্রি। প্যানিক করবেন না, নেগেটিভ হবেন না, তুলনা করবেন না। বিশ্বাস রাখুন, ধৈর্য রাখুন। একটু ধৈর্যই ভবিষ্যৎ বদলে দিতে পারে। আপনি কি কখনো রাতের অন্ধকারে আকাশের দিকে তাকিয়ে দেখেছেন? অসংখ্য তারা, সীমাহীন মহাবিশ্ব, ঝলমলে গ্যালাক্সি। এগুলো শুধু আলোর বিন্দু নয়, এগুলো প্রতীক আমাদের ভেতরে লুকিয়ে থাকা অসীম সম্ভাবনার। একবার ভাবুন, আমাদের মধ্যে কতজন সত্যিই সেই উচ্চতায় পৌঁছতে পারি? খুবই কম, কারণ আমাদের ক্ষমতার অভাব নয়, বরং ভয়, সন্দেহ আর ব্যর্থতার অদৃশ্য মাধ্যাকর্ষণ আমাদের সারা জীবন বেঁধে রাখে। সমাজ আমাদের সীমা নির্ধারণ করে দেয়, শেখায় আকাশ ছোঁয়ার কথা বইয়ে ভালো লাগে, বাস্তবে নয়। আর আমরা ছোট এক গণ্ডির ভেতরেই জীবন কাটিয়ে দিই। কিন্তু আজকের এই যাত্রা সেই বন্ধন ভাঙার যাত্রা। আজ আমরা এমন এক ভিশনারি চিন্তার কথা বলছি, যা লাখো মানুষকে সেই মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ করতে সাহস দিয়েছে। আমরা কথা বলছি এক লিডারের, অ্যাশ মুফারেহের, এবং তার উদ্যোগ ভিক্টরি উইথ অ্যাশ নিয়ে। বিশ্বাস করুন, তার ভিশন আপনার জন্য রকেট ফুয়েলের মতো কাজ করতে পারে। মহাকাশে কোনো সীমানা নেই, কোনো দেওয়াল নেই। তার ভিশনও তেমনই সীমাহীন।
তিনি বলেন, মানুষের সবচেয়ে বড় ভুল বড় লক্ষ্য ঠিক করে ব্যর্থ হওয়া নয়, বরং খুব ছোট লক্ষ্য বেছে নিয়ে সহজেই তা পেয়ে সন্তুষ্ট হয়ে যাওয়া। যখন আপনি এই ভিশনের সঙ্গে যুক্ত হন, তখন আপনি আর সাধারণ দৌড়ের অংশ থাকেন না। আপনি এক নতুন গ্যালাক্সি নির্মাণের অংশ হন, যেখানে সবার জন্য সমান সুযোগ রয়েছে। সাফল্য কারো কাছ থেকে ছিনিয়ে নেওয়ার বিষয় নয়, এটি এক বিশাল মহাবিশ্ব যা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। এই ইকোসিস্টেম যেন এক মডার্ন স্পেস স্টেশন, যেখানে প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, মানবিক মূল্যবোধের সঙ্গে মিলিত হয়ে কাজ করে। প্রযুক্তি ও মানবিকতা একসাথে হলে জীবনের যে কোনো ব্ল্যাক হোল, নেতিবাচকতা বা হতাশা জয় করা সম্ভব। তবে এই যাত্রা সহজ নয়। পৃথিবীর মাধ্যাকর্ষণ ছেড়ে উপরে উঠলে যেমন উল্কাপিণ্ড, ঝড় আর বিপদ আসে, তেমনি বড় স্বপ্ন দেখলে মানুষ হাসবে, সন্দেহ করবে, টেনে ধরবে, বলবে অসম্ভব। কিন্তু এমন সময়ই সেই কথাগুলোই পথপ্রদর্শক হয়। আমরা এখানে জিততেই এসেছি, জেতা ছাড়া আর কোনো বিকল্প নেই। চোখ বন্ধ করে কল্পনা করুন, সব সন্দেহ পেরিয়ে, সব ঝড় কাটিয়ে আপনি এক উজ্জ্বল নতুন জগতে পৌঁছেছেন। এটাই আসল অর্থ, শুধু অর্থনৈতিক সাফল্য নয়, চিন্তার স্বাধীনতা, পুরনো ভাঙা ব্যবস্থার শিকল ছিঁড়ে ফেলা। মনে রাখবেন, আসল শক্তি বাইরে নয়, আপনার ভেতরেই। প্রযুক্তি কেবল একটি মাধ্যম আপনার স্বপ্নকে উড়ান দেওয়ার জন্য। এই ভিশন এখন শুধু একজন মানুষের চিন্তা নয়, এটি এক বৈশ্বিক আন্দোলনের রূপ নিয়েছে। এটি অটোমেশন ও ইনোভেশনের ঢেউ, যা পরবর্তী প্রজন্ম পর্যন্ত প্রভাব ফেলবে। এখন আপনার সামনে সুস্পষ্ট দুটি পথ: পুরনো চিন্তায় সাধারণ জীবন, নাকি ঐতিহাসিক এই উড্ডয়নের অংশ হয়ে সীমাহীন মহাবিশ্বকে নিজের করে নেওয়া। বিজ্ঞানীরা বলেন, আমাদের শরীরের প্রতিটি কণা সেই তারার ধূলিকণা থেকে তৈরি যা আকাশে জ্বলে। আপনার ভেতরেও সেই মহাজাগতিক শক্তি আছে। আপনার জন্ম সাধারণ হয়ে থেমে থাকার জন্য নয়, আপনার জন্ম জ্বলে ওঠার জন্য। সাফল্য কোনো শেষ স্টপ নয়, এটি একটি চলমান যাত্রা। আপনার ভিশনকে এত বড় করুন যাতে ছোট সমস্যাগুলো তুচ্ছ হয়ে যায়। আপনার ঘুমিয়ে যাওয়া স্বপ্নগুলোকে জাগিয়ে তুলুন। সীমিত চিন্তাকে অসীম ডানা দিন। কারণ অপেক্ষার সময় শেষ, এখন ইতিহাস গড়ার সময়। এখন প্রমাণ করার সময় আপনি কি করতে পারেন। ভিক্টরি উইথ অ্যাশ শুধু একটি স্লোগান নয়, এটি আগামী দিনের প্রতিশ্রুতি। আর সেই ভবিষ্যতের নির্মাতা আপনি নিজেই।